ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। তো আমাদের গত ক্লাসটা একটা থাম্বনেল ডিজাইনের উপরে ছিল। আজকে আমরা চিন্তা ভাবনা করছি একটা থাম্বনেল ডিজাইনের উপরে ক্লাস নিব। তো দেখেন, ক্লাসে কেউ আসে নাই, সমস্যা নেই, আমরা ক্লাসটা রেকর্ড দিচ্ছি, যেহেতু আমাদের পেইড ক্লাসের কারণে এটা রেকর্ড থাকবেই। আর যদি কখনো হয় যে ফ্রি ক্লাস, অনেক সময় অনেকেই করে, সমস্যা নেই, আমরা এখান থেকেই দু একদিন হয়তো বা করলাম। আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখবো সেটার দিকে চলে যাই, ফটোশপের দিকে। আমরা আজকে এই ডিজাইনটা দেখবো। গতদিন যে ডিজাইনটা দেখছিলাম মোটামুটি এর আশেপাশে একটা ডিজাইন ছিল, এটাও গ্রাফ রিলেটেডই ছিল। দেখেন এই যে এই ডিজাইনটা দেখছিলাম, তো এইটা রেকর্ডে একটু সমস্যা হওয়ার কারণে আমরা রেকর্ডটা এখনো দিতে পারি না, তবে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা আমরা এইরকম একটা ইমেজ থেকে এই ধরনের একটা থাম্বনেলে কনভার্ট করছি। দেন এটাতে যদি আমরা চলে যাই, ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের বিফোর মানে ক্লায়েন্টের আগের কাজ কেমন ছিল, এই যে আপনারা একটু দেখেন, এদিকে আমি জুম করে দিই একটু। পূর্বে তার ছিল থাম্বনেলটা এরকম, সেটা আমরা কনভার্ট করছি এরকম। তো এখান থেকে আপনারা দেখেন পুরাপুরি পুরা লুকই চেঞ্জ। মানে ক্লায়েন্ট অবশ্যই আপনার এই ধরনের কাজ পাইলে সে আকৃষ্ট হবে। দেখেন এখানে তার কিছুই ছিল না, শুধুমাত্র একটা বডি, এই জায়গাতে আমরা একটা হাত লাগাইছি। দেন তার টি শার্টের কালারটা, মানে তার শার্টের কালার, টি শার্ট নয়তো এটা শার্ট, তার শার্টের কালারটা আমরা চেঞ্জ করছি। তার ফেসে রিটাচ করছি, এবং এখানকার যে লেখাগুলো সে যেভাবে রাখছিল আমরা একদম আমাদের ইউনিক ওয়েতে যেভাবে সাজাইতে পারি আমরা একদম ডিজাইনার হিসাবে, সেভাবে আমরা সাজাই লিখছি। আহ, আর যে কাজগুলো এখানে করতে হয়েছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের একটু খেলা খেলতে হয়েছে। তো এইটা আমরা আজকে ক্লাসে A to Z দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যদি একটু চলে যাই, এটা হচ্ছে আমাদের সেই থাম্বনেলটা যেটা আমরা ক্রিয়েট করে রাখছি অলরেডি। তো আপনারা যদি গত থাম্বনেলটা ক্রিয়েট করে থাকেন, যেটা আমাদের দেখানো হয়েছিল গত ক্লাসে, এই যে এইটার কথা বলছি, এটা যদি আপনারা ক্রিয়েট করে থাকেন তাহলে এই থাম্বনেলটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো অনেকে হয়তো বা হোমওয়ার্ক সাবমিট করছেন, অনেকে করেন নাই, যারা করেন নাই তারা একটু দুইটাই করে নেবেন। আচ্ছা দেখেন, আমাদের পূর্বের থাম্বনেলটা ছিল এরকম, এখান থেকে আমরা কনভার্ট করছি এইরকমে। তো এখানে আমরা কি কি করছি এটা যদি আমরা একটু দেখি, দেখেন সব কিছু অফ করলে আমাদের ব্যাকগ্রাউন্ড এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের কালেক্ট করতে হবে। দেন এখানে আমাদের ম্যান মানে ব্যক্তিটাকে নিয়ে আসছি, এরপরে টেক্সচার যা যা আছে এগুলো বাকি কাজ আমাদের এখন করতে হবে। তো এইটার জন্য আমরা শুরু থেকেই একটা করে ফাইল নিয়ে কাজ শুরু করি, একদম A to Z আমরা দেখার ট্রাই করবো, ঠিক আছে? ক্লাসটা হয়তো একটু লং হবে, সমস্যা নেই, মাঝে মধ্যে একটু সাইড থেকে নয়েজ আসলেও কেউ বোরিং ফিল করেন না, ক্লাসটা দেখেন ইনশাল্লাহ। এই ধরনের থাম্বনেলগুলো মোটামুটি ভালো ডিমান্ড আছে মার্কেটে। তো আমরা এটাকে জাস্ট ওকে করতেছি। এইটা আমি লিঙ্কডিনের জন্য করছি, আপনি ফেসবুকের জন্য করবেন। এক কথা, আপনি ক্লায়েন্ট যখন পাবেন তখন বুঝে যাবেন যে আসলে কী কাজ করতে হবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে একটা সলিড কালার হিসাবে ব্ল্যাক নিচ্ছি, সমস্যা নাই। নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে, এখানে দেখেন আমি কিন্তু ক্লায়েন্টের এই কালারটা কেন টি শার্টের কালারটা কনভার্ট করছি এটা একটু আপনাদের বুঝাই দিই। টি শার্টের কালারটা এখানে কনভার্ট করার পিছনে কারণ হচ্ছে, ক্লায়েন্ট যেহেতু লিঙ্কডিন নিয়ে কথাবার্তা বলতেছে, তো লিঙ্কডিনের এখানে একটা লোগো বসেছি, পিছনে একটা লোগো দেওয়া আছে। তো আমি ভাবতেছিলাম যে যদি তার টি শার্টটা লিঙ্কডিনের সঙ্গে ম্যাচিং করানো যায়, মানে লিঙ্কডিনের যেই তাদের একটা ব্র্যান্ডিং কালার আছে ওইটার সঙ্গে ম্যাচিং করানো যায় তাহলে কেমন হয়। তো ওইটার উপরে ফোকাস রেখে এই কালারটাকে আমরা কনভার্ট করছি। তো আমরা আজকে ইনশাল্লাহ ওইটা করার ট্রাই করবো। চলেন, এখানে আমরা এটাকে আমাদের আর্টবোর্ডটা নিয়েছি, আর্টবোর্ডে এটা রাখছি, রাখার পর আমাদের ব্যাকগ্রাউন্ড এখন কালেক্ট করতে হবে। তো আমরা আজকে গুগল থেকে একটু ব্যাকগ্রাউন্ড নেব, পাশাপাশি প্রিন্টার্স থেকে কোনো সমস্যা নেই। আমরা এখানে লিখতেছি ইনডোর ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ করি। আর আপনারা এরকম করে ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজে বের করার ট্রাই করবেন, কারণ আপনারা যদি ব্যাকগ্রাউন্ডগুলো করতে না পারেন, মানে কালেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু হবে না, মানে ডিজাইন করতে পারবেন না। তো আমি এর কারণে ক্লাসের মধ্যে এগুলো খোঁজা দেখাই দিই। তো আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম এটা মোটামুটি আশা করা যায় চলে আসবে। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করছিলাম আনপ্লাস থেকে নিয়ে, এইটা হয়ে গেল একটু দেখি খুঁজতে হবে। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করছিলাম। তো এখান থেকে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে কপি করি, এইটা আমি কপি করলাম, আপনাদেরও দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট কালেক্ট করে নিয়ে আপনারা এখানে দিয়ে দিলাম। চলেন আমরা ফটোশপে গিয়ে এটাকে জাস্ট পেস্ট করবো। এখন পেস্ট করলাম, পেস্ট করার পরে আমাদের এখন মেন কাজ হচ্ছে, আচ্ছা এক মিনিট, কেউ কি আহ, করতে, কেউ কি জয়েন দিচ্ছে এরকম কিছু হচ্ছে নাকি? আমি কিন্তু যেটা থেকে অ্যাপ্রুভ করবো এটা কিন্তু অলরেডি আমি বের হয়ে গেছি, এর কারণে হয়তো বা। আচ্ছা এক মিনিট, আমি আবার রিজয়েন দিই, যদি কেউ করতে চায়, জয়েন করতে চায়, তাহলে সমস্যা হবে। আচ্ছা, আমাদের সুজন ভাই মনে হয় জয়েন দিছিলেন। আমার একটু ওই যে ফোনে চার্জ নাই, তো ফোন থেকে লিঙ্ক ক্রিয়েট করলে অনেক সময় ধরে থাকে, এর কারণে ফোন থেকে ক্রিয়েট করে চলে গেছিলাম স্ক্রিনে। আচ্ছা সমস্যা নাই, আমি দেখি আমার এইটাতে এখান থেকে কি দেওয়া যায়। ভালো হয়েছে ভাই, আমি ছিলাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখেন, কেউ জয়েন করার আগে যেন আমাদের একটা নক দেয়, নাইলে আমরা বুঝতে পারবো না, আমার ফোনে চার্জ নাই, বন্ধ হয়ে যাবে। দরজাটা লাগাও। আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি। তাহলে আমাদের, আচ্ছা সুজন ভাই মিউট করে নিয়েন, আমি এখান থেকে মিউট করতে পারবো না এখন যেটা থেকে জয়েন আছি। আচ্ছা আমরা এখন আমাদের ফটোশপে চলে যাবো। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পেস্ট করছি, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো শুরুতে, হ্যাঁ। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে আমাদের এটা এখন কাজ হচ্ছে, এটাকে আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডে বসাই দেওয়া।
তো এটা বসানোর পূর্বে আমাদের একটু চিন্তা ভাবনা করবো আমরা এটা কোথায় রাখবো। যেহেতু আমাদের সাবজেক্টটা এই পাশে থাকবে, তাহলে আমাদের এই লাইটটাকে আমরা এই পাশে রাখার ট্রাই করবো। এইভাবে আমরা একটু বড় করব। একটু ধরে দেখি আমরা কোন দিক থেকে বড় করতে পারি। আমি কিন্তু আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবে ট্রাই করেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ধরেন আমি এই বরাবর রাখতে চাচ্ছি বা এই জায়গা বরাবর, যেমন এখানে আমরা যদি একটু যাই ব্যাক করেন, দেখেন এখানে আসেন, এখানে কিন্তু এই জায়গাটা বেশি লাইট ছিল, এই পাশে দেখেন ডার্ক আছে, তাহলে আমাদের একটু নিচের দিকে নিতে হবে। এটা আমরা যদি একটু নিচের দিকে নিই, এই বরাবর রাখতে পারি। আচ্ছা এখানে থাকুক, সমস্যা নেই। এখন আমাদের যে সলিড কালারটা নিয়েছিলাম, এই সলিড কালারটাতে ডবল ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরাই দেবো। মানে আমাদের এই যে কালারটা আমরা মানে ব্যাকগ্রাউন্ডে যেটা নিয়ে আসলাম, এখানে জাস্ট ক্লিক করলে কালারটা ধরে নেবে। আচ্ছা দেখেন মোটামুটি কালারটা ম্যাচিং হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই দুটাকে কনভার্ট টু স্টার অবজেক্ট করতে হবে। দুইটাকে ধরলাম, কনভার্ট টু স্টার অবজেক্ট। কোথাও বুঝতে না পারলে মেসেজ করেন। আমি আচ্ছা মেসেজ না, আপনারা আনমিউট হয়ে বললেন, যেহেতু আমি একটা থেকে জয়েন আছি আজকে একটা ডিভাইস থেকে। আচ্ছা এটা কনভার্ট টু স্টার অবজেক্ট করে নেব আমরা। করার পরে আমাদের কাজ হচ্ছে ফিল্টারে চলে যাবো, ফিল্টার থেকে একটা ব্লার মেরে দেবো। ব্লার হচ্ছে শেপ ব্লারটা দিচ্ছি। আচ্ছা শেপ ব্লার আপনারা 20-25-এর মধ্যে রাখবেন। এখানে আমার 25 আছে, জাস্ট আমি ওকে করে দিলাম। আচ্ছা এখানে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ এখন যদি বলি এখানে শেষ। আমরা এখন এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করব। এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের গুগলে এখানে লিখবো গ্রাফ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, GRAPH গ্রাফ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে যেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিছু আসবে আমরা ইমেজে যাই, দেখা যাক ওখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম ওইটা যদি পাই তাহলে হয়তো আবার দেখাইতে সুবিধা হবে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো আমার কালেক্ট করা নেই, আমরা ওখান থেকে নিয়ে নেবো, আপনাদেরও দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এখানে অসংখ্য গ্রাফ ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে যে কোনো একটাই কালেক্ট করে নিতে পারেন। আমি যেটা নিচ্ছি ওইটাই যে নিতে হবে এমনটা নয়, তবে আমরা যেহেতু ওইটা নিয়ে কাজ করছি ওইটাই দেওয়ার ট্রাই করবো। চলেন আমরা দেখি ওখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে যেটা নিয়েছিলাম, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যাবো। দেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সিলেকশনটাকে তুলাই দিলাম। দেন এটা ধরা আছে, এখন এটাকে আমরা টেনে নিয়ে যাচ্ছি আমাদের এই জায়গাতে। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের একটু আমি দেখাচ্ছি, ওপাসিটিটা বাড়াই দিচ্ছি, এটা 55% করা আছে, 100%। এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ধরনের দেখেন এখানে গ্রাফ কিন্তু আছে, কিন্তু ওই গ্রাফটা যেটা আমি ইউজ করছি ওটা মোটামুটি ওই উপরের দিকে একটু লাইট আছিল, ঠিক আছে, এর কারণে বুঝতে সুবিধা হয়েছে, মানে যে কোন জায়গাতে আমি লাইট করতে চাচ্ছি। যেমন এই যে এইটাও চলবে, কিন্তু আমরা যেটা ইউজ করছি ওইটা ইউজ করতেছি। এই যে এই ধরনের চার্টে আপনি ক্লিক করলে পরে ওই ধরনের একটা গ্রাফ পেয়ে যাবেন। মোটামুটি এই যে চলে আসবে এরকম করে, একটা দুইটা করে ক্লিক করতে করতে গ্রাফটা চলে আসবে। তো আপনারা এরকম করে গ্রাফটা কালেক্ট করে নেবেন, যে কোনো একটা গ্রাফ বসাই দিবেন, অথবা আপনারা যদি চান এইটাই নেবেন তাহলে আমাকে জানায়েন, আমি এটা দিতে পারবো কিনা এখন এখান থেকে। আচ্ছা এটা একদম এখান থেকে সেভ দিয়ে আপনাদের দিতে হবে, সমস্যা নেই, দিতে পারবো। আচ্ছা এটা আমরা এখানে বসালাম, জাস্ট এখান পর্যন্ত বসাইতে পারি, অথবা একটু ছোট বড় করে নিয়ে বসাইতে পারি। দিয়ে দিয়ে ভাই দিয়ে দিয়ে। আচ্ছা এটাকে আমরা 55% নিব, বা 50-এ রাখতে পারেন আপনারা। 55-তে রাখলাম। এই যে মোটামুটি এইরকম হয়েছে। এখানে দেখেন আর কিন্তু আমরা কোনো কাজ করি না, ঠিক আছে, কিন্তু এর উপরে আমাদের একটা কাজ করতে হয়েছে। এটা যদি আমরা একটু অফ করি, এর উপরে একটা কাজ করতে হয়েছে। এই যে আমরা এখানে একটা লিঙ্কডইনের লোগো নিয়ে আসছি, এগুলো ব্যাকগ্রাউন্ডের কাজ, এগুলো আমরা এখন যাচ্ছি না, এইরকমই থাকুক। আমরা এদিকে চলে আসি, চলেন এখান থেকে আমরা কাজটা করা দেখি। এটা 55-তে রাখলাম, এখন মোটামুটি আমাদের সব ওকে। এখন যদি আমাদের ব্যক্তিটাকে নিয়ে আসতে হয় তাহলে আমাদের এখান থেকে নিয়ে আসবো। দেখি আমার গ্যালারিতে থাকার কথা, ক্লায়েন্টের ছবিটা থাকার কি কথা, যদি থাকে এখানে আছে কিনা। এই যেখানে অলরেডি গতকালকে একটা ক্লায়েন্টের কাজ করে সাবমিট করছি, এটা একটু আপনাদের দেখাই, দেখেন এই যে। তো এটা আমার আফটার পরের কাজ, আর বিফোরটাও আমার কাছে আছে, এইটা তার পূর্বের কাজ ছিল, ঠিক আছে, এইভাবে আগে সাবমিট করতে হয় ক্লায়েন্টকে। সমস্যা নেই, ইনশাল্লাহ কোনো দিন একদিন দেখাবো একদম লাইভ ক্লাস। আচ্ছা ওই থাম্বনেলের যে কাজটা, এটা মনে হয় আমার কাছে নাই বর্তমান, ঠিক আছে, মানে ওনার হয়তো কোনো ফাইলে রাখছি, ফাইলটা খুঁজে পাইতে একটু সমস্যা হবে। এখন আমরা এই ব্যক্তিটাকেই ধরবো, তখন অটো সিলেকশনটাকে উঠাই ফেলি। দেন এই যে চলে আসেন, এখান থেকে আমাদের এই ব্যক্তিটাকে আমরা ধরতেছি, এই যেটা এখান থেকে অটো সিলেকশনটা এখন তুলে দিব। দেন এটাকে ধরবো, এই যে আমাদের এই ম্যান, এই ব্যক্তিকে আমরা নিতে হচ্ছে। তো এটার ব্যাকগ্রাউন্ড টি শার্টের কালার আমি কীভাবে চেঞ্জ করছি এখন বিস্তারিত এখান থেকে আমরা দেখবো। তো আমাদের ধরেন আমরা মাথাটাকে এই বরাবর রাখতে চাচ্ছি এখানে, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় করে নিচ্ছি। আপনারা যদি একটু জুম আউট করেন তাহলে দেখতে পাবেন এই ব্যক্তিটা কিন্তু এই যে এইরকম, মানে আমাদের প্রথম যে ইমেজটা ছিল, এই যে এখানে দেখেন, আমরা একটু দেখাচ্ছি। এই যে উনি কিন্তু এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছেন, মোটামুটি এখানে শুধুমাত্র তার হাতটা বাদ রাখছে, বাকিটা সে কিন্তু এই কাজটা করছে। তো আমরা কিন্তু ওই কাজটা করবো না, আমরা জাস্ট এখানে বডিটাকে বেশি ইয়ে করে, মানে মাথাটাকে আমরা ফেসটাকে বেশি ক্লিয়ার রাখবো, এই যে এরকম বরাবর রাখবো, তার মানে শোল্ডারটাকে দেখানোর ট্রাই করবো। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আমাদের এখন মেন কাজ হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে আমাদের রিটাচ কাজ করতে হবে, তারপর আমরা অন্য কাজে যাবো। তো এখানে আপনারা ক্যামেরা ফিল্টার ইউজ করতে পারেন, আমরা ক্যামেরা ফিল্টারে আজকে যাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে এখানে দেখেন কিন্তু ক্যামেরা ফিল্টার অলরেডি অ্যাড করা আছে, যেহেতু আমাদের এই ইমেজটা আমি এখান থেকে নিছি, এর কারণে আপনারা একটু জাস্ট ক্যামেরা ফিল্টারটা অ্যাড করে নিন। আমরা এখানে এখন যে কাজটা করবো, এর উপরে একটা ফাঁকা লেয়ার নিব। ফাঁকা লেয়ারটা নিয়ে
এখান থেকে আমাদের যে কাজটা আমরা ওই যে করি এডিট থেকে ফিলে যাবো, ঠিক আছে? ফিল থেকে 50% গ্রে রেখে ওকে। এখন এটা আমরা এটা মানে আমাদের ব্যক্তিটার সঙ্গে ক্লিপিং মার্কস করে দেবো এটার সঙ্গে, দেন ওভারলি। এই কাজগুলো মনে আছে না? কন্ট্রোল জে জি দিয়ে আমরা, ভাইয়া। আচ্ছা 1 মিনিট, আমাদের এখন এটাকে আবার একটা ডুপ্লিকেট করতে হবে। কন্ট্রোল জে, দেন এটাকে আবার ক্লিপিং মার্কস। তাহলে দুইটা আমরা করছি। এখন একটাতে আমরা কি করব, মানে বার্ন করবো, একটাতে ডজ করবো। তো আমরা এখান থেকে ডজ অ্যান্ড বার্নে চলে যাই। বার্ন থেকে আমরা এখন আমাদের আগে শুরুতে কোন জায়গাতে ডার্ক করতে হবে এই বিষয়টা বুঝতে হবে। তো আমাদের যেহেতু এই পাশটা লাইট আছে, এই পাশটা লাইটই থাকুক, এই পাশটা একটু ডার্ক করবো, মাথার চুলগুলো একটু ডার্ক করবো এবং এই যে শোল্ডারগুলোতে একটু ডার্ক করে দেবো। এটা শুরুতে অনেকেই করে না, অনেকেই আগে কি করে এই ব্যাকগ্রাউন্ডের লাইটটা খেলে নেওয়ার পরে তারপরে করে। যেহেতু আমরা এখানে একটা ওভারভিউ দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাক ডিজাইনটা এইরকম হবে, আমাদের ডিজাইনটা এইরকম হবে, তো এর কারণে আমরা বুঝতে পারছি যে এই জায়গাতে একটু লাইট হবে, এই পাশে ডার্ক হবে। এই যে দেখেন এই জায়গাটা ডার্ক করছি। তো আমরা যেহেতু অলরেডি একটা আউটপুট রেডি করছি, এর কারণে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারতেছি যে আমরা কী করতে যাচ্ছি। আচ্ছা, এখানে এক্সপ্লোজার 12 আছে, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 12তে রেখে কাজ করতেছি, অথবা 9-10-এর মধ্যে রেখেও কাজ করতে পারেন। এখান থেকে আমরা শুরুতে এখন মাথার চুলগুলোতে কাজ করব। দেন এই পাশে একটু দিব, এগুলাতে দিব না এমনটা নয়, একটু হালকা করে 2-1টা করে ক্লিক করেন। পরে আমাদের এখানে আরও কাজ আছে, আমরা এগুলো করব। এরপরে যখন এখন বার্ন করতেছি, এরপর যখন ডজ করব তখন আবার লাইট করতে পারবো। এরপরে আমরা ইয়েক নিয়ে কাজ করব, কার্ভ নিয়ে কাজ করব। এখানে একটু সময় দিয়ে শুধুমাত্র কাজ করতে পারলে এটার একটা সুন্দর লুক আসবে। ব্রাশটাকে একটু ছোটো করে নিই। এখন এই যে চুলগুলাতে আপনারা একটু বেশি বেশি করে কাজ করবেন, তাহলে একটু কালো ভাব যদি আসে তাহলে সুন্দর দেখাবে। আচ্ছা, ওনার কানেও আমি একটু দিয়ে দিলাম। দেন আমরা চাচ্ছি এই যে নাকের এই বরাবর একটা, এই বরাবর একটা, এখানে একটু। ভাই মনে হয় আমাদের সুজন ভাইয়ের নয়েজ হচ্ছে মনে হয়, তাই না? আচ্ছা, এখন আমরা এগুলাতে শোল্ডারে একটু দিয়ে দিতে পারি। এগুলাতে মানে যেহেতু আমাদের এখানে টি শার্টের কালারটা চেঞ্জ হবে, যেন একটু ডার্ক ডার্ক ভাব আসে, সমস্যা নেই, আমরা একটু পরে দেখবো এটা। তো মোটামুটি আমাদের ডজের কাজ শেষ, সরি বার্নের কাজ শেষ। এখন ডজে চলে যাবো। এখান থেকে চলে আসি, এই যে ডজ টুলটা ধরবো, ব্রাশটাকে বড় করবো। এখন আমরা কোথায় কোথায় লাইট করতে যাচ্ছি এই বিষয়টা আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা নাকের উপর দিয়ে একটা লাইট দিব। তো আমি এইবার একটা লাইট দিচ্ছি। এখন এই শেপ বুঝে আপনাকে টানতে হবে এখানে। আর এই কপালটাতে আমরা একটু লাইট ফেলাবো, যেহেতু এখানে একটু লাইট পড়ছে অলরেডি। আর কোথায় পড়বে, এই জায়গাতে একটু পড়বে। সব জায়গাতে এবার লাইট করতে যায় না, তাহলে কিন্তু সমস্যা হবে বা দেখতেও খারাপ লাগবে। এরপর আমরা এই যে কানের এই জায়গাটা, এটা একটু লাইট দিব। আচ্ছা, বাকি কাজ মোটামুটি সব ঠিক আছে। আমরা এগুলা আর কি কাজ করতে হয় সেগুলো আমরা একটু পরে দেখাচ্ছি। এখন মোটামুটি যদি অন করেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিবর্তনটা আসছে। এর উপরে আমরা এখন কি করব, কার্ভ টুলটা ধরবো, এখান থেকে কন্ট্রোল জেড দেন। এখান থেকে এই যে কার্ভটা ধরবো, কার্ভটা ধরে আমরা এখান থেকে একটু ডার্ক করে দিচ্ছি। মোটামুটি হালকা একটু ডার্ক করেন, বেশি ডার্ক করার দরকার নাই। এই বরাবর ডার্ক রাখলাম। এখন এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। ইনভার্স করার পরে এটা মানে আমাদের এইটার সঙ্গে ক্লিপিং মাস্ক করা থাক ব্যক্তিটার সঙ্গে। এখন আমরা ব্রাশ টুলটাকে ধরবো, ধরার পরে ব্রাশটার অপাসিটি এবং ফ্লো এখানে দেখেন 32-31 আছে, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। যেহেতু 32-31 আছে, আমার আর কমানো বাড়ানোর দরকার নাই, আমি এখান থেকে কাজটা করতে পারতেছি। এখান থেকে আমাদের এই, ও সরি বেশি ডার্ক হয়ে গেল, এই জায়গাটা একটু দিব। এখানে কানের এই পাশটাতে আমাদের একটু ডার্ক করতে হবে। এই জায়গাগুলো একটু দিব। এখন যদি জুম আউট করি দেখেন আমাদের কপালের এই জায়গাটা বেশি লাইট লাগতেছে না, আমরা এখানে একটু আর একটু ডার্ক করি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন আমাদের আবার কি করতে হবে, ডার্ক এখনো হয় না, আরেকটু মনে ডার্ক করতে হবে। আর একটু ডার্ক করি আমরা, এই জায়গায় 2-1টা ঘষা দিই। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে। এখন আমরা একটু লাইট করবো আবার, মানে এই স্পেসিফিক কিছু জায়গাতে লাইট করবো, এই জন্য আবার কার্ভ নিব। কার্ভ থেকে এখন উপরের দিকে উঠাই দেবো। তখন আমরা এতক্ষণ ধরে ইয়ে করলাম, এখন এই বরাবর দিলাম। কার্ভটাকে এটার সঙ্গে ক্লিপিং মার্কস হবে, কন্ট্রোল আই করতে হবে। এখন আমরা কোথায় কোথায় লাইট করব দেখেন, গালের এই জায়গাতে লাইট করব, থুতনির এই জায়গাতে, কপালের এই জায়গাতে এবং নাকে। তো এইটা আমাদের বুঝে এখন কাজ করতে হবে। ব্রাশটাকে ছোট করেন, শুরুতে আমরা নাকটাকে লাইট করি এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এই বরাবর আমাদের এই অংশটুকু একটু লাইট হবে।
আমরা চাইলে এই শোল্ডারের এই অংশটা একটু লাইট করতে পারি। এখন দেখেন জুম আউট করে দেখেন আপনার ইমেজটা সুন্দর দেখাচ্ছে। এখন যদি আপনাদের একটু এই সব কয়টাকে একটু অফ করে দেখায় যে আমাদের কি ছিল আর কি করলাম, এটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, এটাকে আমাদের এটার সঙ্গে ক্লিপিং মার্ক করতে হবে। এটা কন্ট্রোল জেড দিই, গ্রুপ করলে পরে এটা হচ্ছে না, মানে খারাপ দেখাচ্ছে। আচ্ছা দেখেন এই চারটাকে আমি অফ করলাম, আমাদের ইমেজটা ছিল এইরকম, একটু জুম করে দেখেন। আচ্ছা এইরকম দেখেন আমাদের ইমেজটা ছিল এই বরাবর পর্যন্ত। আর একটু জুম করি, ইমেজের ফেসটার দিকে একটু লক্ষ্য করেন। দেখেন আমাদের ইমেজটা ছিল এইরকম, আমরা এই চারটাকে যদি অন করি ইমেজটা আমরা এই পর্যায়ে নিয়ে আসছি, তাহলে মোটামুটি একটা কালারে চলে আসছে। এখন আমাদের টি শার্টের কালারটা চেঞ্জ করতে হবে, এটা আমরা একটু পরে করবো, কারণ আমাদের লিঙ্কডইন থেকে কালারটা পিক করতে হবে। এখন আমরা যাচ্ছি না, এই অবস্থায় থাকুক। আমরা এখন আমাদের যে বাকি কাজ সেগুলো একটু করার ট্রাই করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এর পিছনে লাইট করা। তো এর পিছনে লাইট করার পূর্বে আমাদের লিঙ্কডইনের কালারটা জানতে হবে। তো লিঙ্কডইনের কালারটা মোটামুটি এই নীল, তো এটা আমরা যদি না বুঝতে পারি এখান থেকে ফাইল থেকে প্লেস করতে হবে। আমরা এটা একটার উপরে থাকি, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এখন আমাদের যাইতে হবে, মানে আমাদের যেখানে এলিমেন্টগুলো আছে সেখানে যাইতে হবে। এই লিঙ্কডইনের লোগোটা আমরা ধরবো, ধরার পরে আমাদের এখানকার যে বাকি কাজগুলো এগুলো আমাদের এখন করতে হবে, মানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যা করা দরকার। এখান থেকে আমরা যদি অ্যাডজাস্টমেন্টে যাই, ব্রাইটনেস অ্যান্ড লেভেলে এটাকে একটু এদিকে দিব। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিলাম আর কি। এখন যদি আমরা এই দুইটাকে ধরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তুলে দিই। এখন আমরা এখানে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে ধরাই দিচ্ছি। আর অ্যাড লেয়ার মাস্ক করবেন। এগুলো কাজ তো মনে আছে নাকি? জি জি মনে আছে। এই পর্যন্ত মনে থাকলেই হবে, তারপরে বাকি কাজ আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন এখন আমরা এটাকে লোগোটাকে একটু ছোট করতেছি, এখন একটা পজিশনে রাখি, পরবর্তীতে আমাদের যদি মনে হয় যে লোগোটাকে আরেকটু বড় করা দরকার বা ছোট করা দরকার, এটা আমরা করে নেব। এখন এই পজিশনে রাখলাম, এখন ব্লারও আমি করতেছি না, ঠিক আছে, যেহেতু আমরা এটার ইয়ে করব। এটা আমরা এখন দিব আমাদের ব্যক্তিটার পিছনে, এই বরাবর এখানে রাখতেছি। এখন বাকি কাজ আমাদের এই জায়গাতেই করতে হবে। আমরা এখন এইটার কালার আগে একটা পিক করে নিই, এখান থেকে ধরেন কালারটাকে ধরে আমরা লিঙ্কডইনের কালারটা নিচ্ছি, এই কালারটা। আর নিচে একটা লিঙ্কডইনের কালারই আগে এখানে নিয়ে দেখি যে কোন কালারটা বেশি আমাদের কাছে ভালো লাগে। এটা হচ্ছে না, নিচের কালারটা আমরা হোয়াইট রাখি। এখন আমাদের এই কালারটাকে একটু আরেকটু ডার্ক নেওয়া যায় কিনা দেখি, এই যে বরাবর। ওকে, এখন আমরা এখানে যেটা করব, এই লিঙ্কডইনটা অফ থাকুক। এখন আমরা যেটা করবো, এখানে ফাঁকা একটা লেয়ার নিব, নিয়ে ব্রাশ টিল দিয়ে আগে এখানে লাইট করব। ভাই নয়েজ আসতেছে এখানে। এখন আমরা ব্রাশটাকে বড় করতেছি, এখানে দেখেন ফ্লো অপাসিটি কিন্তু এখন কম আছে, 30-32 আছে। আমরা ব্রাশটাকে বড় করে দুই একটা ক্লিক দিব, এখন ছোট করব। ঠিক আছে, এখানে মোটামুটি একটা লাইট ভাব চলে আসছে অলরেডি। আমরা এখন এগুলাকে বুঝে শুনে এখানে ক্লিক করে করে লাইট করতে হবে। আচ্ছা এখানে আপনি ফ্লো এখন বাড়াই নিয়েও করতে পারেন, কিন্তু আমি বুঝতে পারতেছি আমার কোথায় লাইট দরকার, তাই আমি ফ্লো আর বাড়াচ্ছি না, জাস্ট এখান থেকেই কাজ চালাই নিচ্ছি। তো ব্রাশটাকে এখন ছোট করে আমরা এই বরাবর একটু কয়েকটা ক্লিক দিব। হ্যাঁ, এখন মোটামুটি যাতে লাইট হয়ে গেছে। এখন এর উপরে একটা ফাঁকা লেয়ার নিই, যদি আবার লাইট করতে আমরা করতে পারবো, সমস্যা নেই। এখন ব্রাশটাকে ছোট করে আমরা, কই গেল, কই কই কই, এখান থেকে অপাসিটিটাকে 100% করতে হবে, ফ্লোটাকে 100% করতে হবে। এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো। হ্যাঁ, মোটামুটি এরকম একটা লাইট চলে আসছে না, এরকম লাইট চলে আসছে। এখানে দেখেন আমাদের এরকম একটা লাইট চলে এসেছে। তো এরকম একটা লাইট আমরা নিলাম, নেওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে, এই লিঙ্কডইনের লোগোটাকে আমরা একটু অন করে দিই। এখানে দেখেন আমাদের ব্লার না করলে ভালো লাগবে না। আর এইটা আমাদের লাইটটা আর একটু করতে হবে। তো এর উপরে আমরা চলে আসলাম, ব্রাশটাকে ধরলাম, এই যে কালারটাকে উপরে উঠাই দিলাম, আর এটাকে একটু বড় করে নিচ্ছি, অপাসিটি ফ্লো 100% আছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, একটা ক্লিকই দিলাম জাস্ট, এখন ঠিক আছে। এখন যেটা আমাদের করতে হবে, এই লিঙ্কডইনের লোগোটাকে আমাদের ধরতে হবে, লিঙ্কডইন, হ্যাঁ এইটা লিঙ্কডইনের লোগোটাকে ধরে ফিল্টার থেকে ব্লার করে দিতে হবে, ব্লার থেকে গসন ব্লার। এখান থেকে একটা ব্লার চলে আসবে, বেশি ব্লার করার দরকার নাই, যেন বোঝা যায় একটু হালকা হালকা। 6 এর মধ্যে রেখে দিলাম। দেন আমাদের উপরে যে লিঙ্কডইনটা ছিল ওইটাকে আমরা ব্লার করে দিই, এটা আবার একটু বেশি বাড়াইতে হবে। এই বরাবর থাকুক, বাকি আমাদের এখন অনেক কাজ পড়ে আছে। দেখেন এখানে কিন্তু এই লিঙ্কডইন লোগোটা এতটা বোঝা যায়নি, এটার অপাসিটি ডাউন করা ছিল, এটা আমরা পরেই করবো। তা আমরা আগে এই ব্যক্তিটাকে একটু ক্লিয়ার করে নিই।
তো ওনার এখন আমরা যেটা করব, ওনার পিছনে আমরা ওনার আরেকটা ডুপ্লিকেট কপি করে নিই, কন্ট্রোল জে। দেন নিচের যে ডুপ্লিকেট কপিটা, এইটা থেকে সব কিছু এখান থেকে ডিলিট করে দিব। দিয়ে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এটা কালার ওভারলি দিয়ে দেবো। কালার ওভারলিটা কি রাখবো, হোয়াইট। দেন ওকে। এই যে এই বরাবর আমরা এখন এটাকে একটু হালকা করে উপরে উঠাই দিচ্ছি, যেন মাথায় একটু লাইট লাইট ভাব আসে। দেখেন এই জায়গাতে, দেখেন এই যে হালকা একটু ভাব চলে আসছিল, এই জায়গাতে ঠিক তেমন একটা ভাব দিলাম। এখন আমরা ওনার ড্রেসের কালারটা চেঞ্জ করব। ওনার ড্রেসের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের একটু কষ্ট করতে হবে। ভাই যেটা, ভাই একটা কথা বলবো। হ্যাঁ বলেন ভাই। এর আগে যে একটা ইমেজ দেখাচ্ছিলেন, কালার ওভারলি দিলে আপনার সমস্তটা পিকচার হয়ে যায়, কালার হয়ে যায়। কালার ওভারলি থেকে, হুম হুম। হ্যাঁ এই যে, কালার ওভারলি দিলে এই যে করছি। সমস্ত হ্যাঁ এরকম হয়ে যায়। কালার ওভারলি দিলে তো আপনি এরকম কালারই হবে। কি কি করতে চাচ্ছিলেন? না, ওই যে সাইডে দিয়ে যে মানে স্টকের মতো যে কালারটা, ওইটা দেওয়ার জন্য চাইছিলাম আর কি। তো কালার ওভারলি করবেন, এই যে নিচে এটা কালার ওভারলি আছে, এই যে উপরে একটা ইমেজ আছে, কালার ওভারলি করে আপনাকে হালকা একটু উপরে উঠাই দিতে হবে। এটা স্টকের মধ্যে দেওয়া হয়েছে এই যে। ও আচ্ছা আচ্ছা, হালকা উঠে দিতে হবে হ্যাঁ নিচের হ্যাঁ দিক হ্যাঁ দিয়ে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওনার ড্রেসের কালারটা নিয়ে একটু কাজ করবো। তাহলে আমাদের শুরুতে যে কালারটা কাজটা করতে হবে, সলিড কালার যাইতে হবে। যাওয়ার পরে টি শার্টের কালারটা আমরা যেহেতু এই লিঙ্কডিনের আশেপাশে রাখতে হচ্ছে, তাই এখানে শুরুতে আগে এই কালারটা নিই। নেওয়ার পরে আমরা যেটা করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। এখন আমরা যেখানে যেখানে রাখতে চাচ্ছি, মানে আমাদের টি শার্টের কালার তো আমরা, সরি শার্টের কালারটা শুধুমাত্র তো শার্টেই রাখবো, আর ড্রেসের সারা তো ফেসে পড়ে তো লাভ নেই। তো আমাদের এখন ড্রেসে ভালোভাবে ইয়ে করতে হবে, ব্রাশ ধরতে হবে। ব্রাশটা আমরা এখন সফট রাউন্ড না রেখে হার্ড রাউন্ড রাখবো, এবং ব্রাশের সাইজটা ছোটো করে নিই। অপাসিটি ফ্লো 100% থাকবে। এখন আপনি এগুলাকে আগে এভাবে ইয়ে করে নেন, মানে সুন্দরভাবে এটা মিলাই নেন। তারপরে বাকি যেই কাজ আমরা একটু পরে করতেছি, সমস্যা নেই। আচ্ছা, ব্রাশ শুরু করে বাকি কাজ করতে হবে। আর এরপরে ড্রেস চেঞ্জ করতে যা করতে হয় আমরা এটা করবো একটু পরেই। এখন আমরা উপরের দিকে যাই। এই বিষয়গুলো একটু ফোকাস রাখেন। প্রত্যেকটা থাম্বনেলে দেখবেন মোটামুটি অনেকে এই ধরনের কিছু কাজ করে ক্লায়েন্টকে হুক করতেছে। আপনাদের এই বিষয়গুলো একটু ফোকাস রাখতে হবে। এই যে দেখেন ঘাড়ের এই জায়গাটাতেও ছিল, তার টি শার্ট যতদূর পর্যন্ত ছিল সেখান পর্যন্ত আমরা এখন দিয়ে দিচ্ছি। কিন্তু দুই একটা জায়গায় একটু গেলে সমস্যা নাই, তবে বোঝা যেন না যায়, আমরা আবার কন্ট্রোল আই দিয়ে ওইটাকে করে নিতে পারবো, সমস্যা হবে না। তবে সুন্দরভাবে 100% যেন না হইলেও 95-97% পর্যন্ত ঠিক থাকে, এটা বিষয় মাথায় রাখবেন। যেমন দেখেন আমার এখানে এখন ব্রাশটাকে ছোটো করলে আমি কিন্তু এখানে দিতে পারবো। তো আপনারা এইভাবে ব্রাশ ছোটো বড়ো করে নিয়ে সুন্দরভাবে মিলাই দিবেন আর কি। এখন আমার ব্রাশটা এখানে বড় করলেও সমস্যা নাই, আমি যেহেতু এই যে এখানে সাইজ জায়গা মতো আছে, এরপরে এখানে একটু ছোটো করে নিয়ে আমি এভাবে চালাই দিচ্ছি এই যে। আর যেই বডিটুকু আপনি রাখবেন ওই বডিটুকু করলেই শুধুমাত্র, আমরা যেহেতু ওই বডিটিকে যাচ্ছি না। আচ্ছা, এরপরে এই পাশে যেটুকু ফাঁকা আছে সেই পাশে সেইটুকু আমাদের কাজ করতে হবে। আমরা কিন্তু বুঝতে পারতেছি ড্রেস কই বরাবর আছে, কারণ এই যে সাদা, এটা কিন্তু ড্রেসের অংশ, ঠিক আছে। এইভাবে বুঝে বুঝে জুম করে নিয়ে কাজ করবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এখানে কিন্তু ঘাড়ের এই জায়গাটা আমাদের এখন একটু সমস্যা হচ্ছে, কারণ ছায়া ছায়া আছে এর কারণে। তো সমস্যা নাই, যেটুকু আপনি বুঝতে পারতেছেন ওইটুকু করেন আগে, তারপর যদি সমস্যা হয় আমরা এটাকে আবার পরিবর্তন করতে পারবো কন্ট্রোল আই মেরে দিয়ে, বা আবার ইরেজার টুলটাকে ধরে আপনি ওই দিকে একটু ইরেজ করে দিবেন। ব্ল্যাকটা উপরে নিলেই কিন্তু হয়ে যাবে। আমরা যদি এখন জুম আউট করি, দেখি আমাদের ড্রেসটা মোটামুটি হয়েছে কিনা। এই জায়গাটা মনে হয় না। আচ্ছা, এখন মোটামুটি দেখেন ড্রেসটা কিন্তু নিয়ে নিছে আমাদের এই কালার পর্যন্ত। এখন এখান থেকে আমাদের এই নর্মাল থেকে এটা একটু চেঞ্জ করি। আমরা শুরুতেই দেখি সিচুয়েশনে যাই, এইটা তো হচ্ছে না, তাহলে আমরা একটু হিউয়ে যাই, হইল না, কালারে যাই। আচ্ছা, ওইটা কি মোডে ছিল এটা আমরা এখন দেখতেছি না, আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেখি লুমিনেন্স। দেন এখান থেকে সাবস্ট্রাক্ট, এইটা কিন্তু আর একটা কালারে চলে গেছে, আমরা এই কালারে রাখবো না।
পজিশনে আমার মোটামুটি থাকার কথা, হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে থাকলেই তো হওয়ার কথা। এখান থেকে অপোজিটটাকে হালকা করে একটু, আচ্ছা আমরা একটু পরে ওইটা দেখেন, এই যে সফট রাউন্ডে দেখেন মোটামুটি ঠিক আছে সফট লাইটে। তো আমরা যদি এইটা একটু দেখি কি কালারে ছিল আমাদের, এটা প্লেন আর বানে ছিল, কিন্তু এখানকার এই যে কালারটা কিন্তু অন্য ছিল। দেখি কালার পিকার, কালার এই যে এই কালার নিয়েছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমরা এখানে অন্য কোনো কালার হলেও সমস্যা নাই। দেখি আমরা এখান থেকে লাইনার বার্ন করে গেল, ওইটাতে একটু দিয়ে দেখতে পারি। এই যে এরকম একটা ডার্ক ভাব আসতেছে না, এখন আমরা অপাসিটিটাকে হালকা করে একটু ডাউন করে দিই, তাহলে মোটামুটি হয়ে যাবে। এই যে 55 দিচ্ছি, 50-এ রাখলাম, দেখেন মোটামুটি কালারটা চেঞ্জ হচ্ছে না, এইটুকু বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা এইভাবে আমাদের ড্রেসের কালার চেঞ্জ করতে হবে। এখন আমাদের তাহলে থাকলো শুধুমাত্র চার্ট অ্যান্ড হাত। এই হাতটা আপনারা চার্ট তো বানাইতে পারবেন না? হ্যাঁ, পারবো। তাহলে এখন হাতটা আমাদের কিভাবে বসাইতে হবে এটা আমরা একটু দেখবো। তো আমরা অটো সিলেকশনটাকে উঠাই দিই, শুরুতে অটো সিলেকশনটাকে উঠাই দিয়ে আমরা চার্টটা পুরোটাই, ভাই ঢাপটা যদি ইলাস্ট্রেটর থেকে হ্যাঁ হ্যাঁ বাড়ে আনা যায় তাহলে কি হবে? নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। মানে ইলাস্ট্রেটর দিয়ে করতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটর দিয়ে করতে সুবিধা হয়, ওইটা আমি দেখাইনি, জাস্ট আপনারা এখান থেকে ফটোশপটাই বানাইতে পারতেছেন, এর কারণে আর দেখাইনি। আচ্ছা এটা আমাদের এখন দেখেন হাতটা আমরা কিভাবে নিয়ে আসছি, এটা যদি আপনাদের একটু দেখাইতে হয় তাহলে আমরা এখন ওই পর্যায়ে চলে যাবো। আচ্ছা, এটা আমি একটু নিচের দিকে নিই, ধরেন আমাদের এটা থাকলো এই জায়গাটা। এখন এটা আমরা অফ করি এবং হাতটাকে শুধুমাত্র আমরা কাজ শিখবো, অন্য বাকি কাজ শেষ। আমাদের এই গ্রাফটা থাকবে, এই হাতটা বন্ধ, শ্যাডোটা বন্ধ, শ্যাডো এবং হাত দুইটাকে অফ করে দিচ্ছি। আর একটা শ্যাডো কই, হ্যাঁ এই যে। এখন আমরা এখানে হাত নিয়ে আসবো, আর এই টেক্সটটা যদি একটু দেখেন, ও সরি কন্ট্রোল জেড, অটো সিলেকশন দিই। এই টেক্সটটা কিন্তু আমি এক লাইনে লিখছি, কিন্তু শুধুমাত্র গ্যাপ দিছি একটু, কই গেল? ও আমাদের এগুলো ক্লিপিং মার্কস ফুটে গেছে, দেখেন এগুলো কিন্তু আমাদের ক্লিপিং মার্কস ফুটে গেছে, এগুলো একটু ক্লিপিং মার্কস করে দিতে হবে আবার। এই যে এই বিষয়গুলো, তো এগুলাকে ধরে আমরা একটা গ্রুপ করে দিই, ব্যক্তিটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখানে মেন লিখলে পরে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন যদি আমরা এটাকে অফ করি, এই যে ব্যক্তিটা এই জায়গাতে, তার শ্যাডো ম্যাডো নিয়েও মানে লাইট নিয়েও আপনি চাইলে গ্রুপ করতে পারেন, কিন্তু দরকার নেই আমাদের। আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে টেক্সটটা দেখেন, এই অনলি 15 ডেজ, এটা কিন্তু আমরা এক লাইনে লিখছি, ঠিক আছে? এটা কিন্তু এক লাইনে লেখা আছে, শুধুমাত্র গ্যাপ দিয়ে এখানে গ্যাপটা বাড়াই দিছি। এই টেক্সটটা আপনারা অনেকে 2 লাইনেও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি আর যাচ্ছি না ওইদিকে, আমরা যদি একটু ব্যাক করি, এই যে মোটামুটি এটা কি ফন্ট ছিল, এটা হচ্ছে পপিন ফন্টটা, ঠিক আছে? আমার এই এখানে পপিন ফন্টটা হয়তো বা এখন নাই, যেটা থেকে আপনাদের দেখাচ্ছে যে ডিভাইস থেকে, এর কারণে হয়তো বা এটা করতেছে, সমস্যা নাই। আমরা চাইলে এখানে আছে অবশ্য অন্য সাইডটা ধরে দিতে পারবো। এখানে আমরা হাতটা নিয়ে আসবো, তো আমরা এখান থেকে যা করব, গুগলে চলে আসবো, এখানে যা লিখবো হোল্ডিং হ্যান্ড এরকম লিখতে পারেন, হোল্ডিং হ্যান্ড লিখি। লেখার পরে আমাদের এখন ইমেজেই আসি, সমস্যা নেই, আমরা একটু দেখি। এই যে দেখেন এরকম কিছু হাত চলে আসতেছে। তো আমরা আগে যদি ওইটা না পাই তাহলে এইটাতে ক্লিক করে আবার অন্যটাতে যাইতে পারবো, সমস্যা নেই। এই যে এগুলা কিন্তু আপনারা কোনো অ্যাপসের ইয়ে দেখাইতে এগুলা কিন্তু ইউজ করতে পারেন এই হাতগুলো। ভাই নয়েজ আসতেছে, সুজন ভাই মনে হয় নাকি? আচ্ছা এটা কই, এই হাতটা তো আমরা খুঁজে পাচ্ছি না, সমস্যা নাই, আমি একটু উপরের দিকে যাই। এখান থেকে এই হাতটাতে ক্লিক করেন, যেটা এখানে দেখাচ্ছে এটাতে ক্লিক করেন। এই যে দেখেন এই যে এই হাতটা আমাদের লাগবে, ঠিক আছে? এইটা লাগবে, কপি করবো আমরা এখান থেকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটার উপরে নিয়ে যাই, ঠিক আছে? গ্রাফটার উপরে নিয়ে যাই, এটা আমরা আলাদাই একটা করে কাজ করে দেখাই আপনাদের। গ্রাফটা আমরা এখন অফ রাখি। এটা হচ্ছে আমাদের হাত, এটাকে কনভার্ট টু স্ট্যাট অবজেক্ট করব। দেন ওই যে আমরা যেটা করি, কন্ট্রোল এল দিবেন আপনারা, তাহলে আপনাদের ওইটা ইয়ে পেয়ে যাবেন। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে নেওয়ার ট্রাই করতেছি। আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে। আমরা এখন যেটা করব, এই দুটাকে ধরে কনভার্ট টু স্ট্যাট অবজেক্ট করব। দেন ম্যাজিক সিলেকশন ধরে এখান থেকে জাস্ট সাদাটাকে ধরাই দিচ্ছি। দেওয়ার পরে অ্যাড ল্যান্ডমার্কসে ক্লিক করবো আমরা। দেন এখান থেকে কন্ট্রোল আই করেন, ইনভার্স করেন। এখন দেখেন হাতটা আছে, কনভার্ট টু স্ট্যাট অবজেক্ট একটু করে নেন।
এই যে হাতটা এই বরাবর আসছে না, এখন কিছু কিছু জায়গায় যে এগুলা একটু পেন টুল দিয়ে কাট করলে ভালো হয়, দেখেন এই যে হাতের এই সাইডগুলো দেখেন, এগুলো একটু করে নিন, আমি জাস্ট এখানে শর্টকাট দেখাচ্ছি। এখন আমরা যদি চারটা অন করি, চারটার এই জায়গাতে আমাদের হাতটা বসাইতে হবে। এখন এই দিক থেকে হাতটা গেলে কি বরাবর বা কোন সাইডে বৃদ্ধাঙ্গুলটা থাকবে এটা আপনাদের বুঝতে হবে। যদি এই দিক থেকে হাতটা যায়, আপনি ধরেন এখন আপনি ওনার জায়গায় আপনাকে বসান, ডান হাতটা আপনি ধরছেন, তাহলে বৃদ্ধাঙ্গুলটা কোন পাশে যাবে দেখেন, এখানে একটু দেখেন আমাদের মেইন ডিজাইনটাতে চলে যায়। দেখেন এই যে বৃদ্ধ আঙ্গুলটা এবারে এই পাশে কেন, তার ডান হাতটা ধরেন এই পাশে গেছে, তাহলে কিনে আঙ্গুলটা এই পাশে আসবে, বৃদ্ধ আঙ্গুলটা কিন্তু এই পাশে আসবে, এটাই স্বাভাবিক। তো এইটা আপনি যখন এই চারটাকে যদি এই পাশে রাখেন, তাহলে আপনার বৃদ্ধ আঙ্গুলটা এই পাশে থাকবে। তো আমাদের এখন যেটা করতে হবে, এইটাকে কন্ট্রোল টি দিয়ে ধরতে হবে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল হরিজেন্টাল, ভার্টিক্যালি ক্লিক করছে, হরিজেন্টালে ক্লিক দিবেন, এইটা এই যে এরকম চলে আসলো। এখন আমরা এটা শিফট ধরে একটু ছোট করে দিতে পারেন, আপনার হাতের সাইজ কি বলে গ্রাফের সাইজ অনুযায়ী এইটাকে ছোট করে নেবেন। নেওয়ার পরে এই জায়গাতে যখন আমরা শ্যাডো অ্যাড করবো, এটা রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে। আবার হাত বেশি বড় রাখেন না, বড় রাখলেও কিন্তু সমস্যা, মানে আপনার বডির চাইতে হাত যেন আবার বড় দেখা যায় না যায়, আর একটু ছোট করতে হবে আমাদের। হ্যাঁ, মোটামুটি এই পজিশনে ঠিক আছে। এখন দেখেন অলরেডি কিন্তু মনেই হচ্ছে যে এটা বসে গেছে, কিন্তু এটা যদি আমরা শ্যাডো না দিই তাহলে কিন্তু সুন্দর দেখাবে না। এর কারণে এর নিচে আমরা একটা ফাঁকা লেয়ার নিচ্ছি, মানে হাতের নিচে ফাঁকা লেয়ার নিয়ে ব্রাশ টুল ধরবো, ধরার পরে এখানে ফরগ্রাউন্ড কালারে আমরা ব্ল্যাক রাখবো। দেখে এখন আমাদের এই যে ফ্লো অপাসিটি একটু আপ ডাউন করে নেবেন। আমি এখান থেকে ব্রাশটাকে বড় করে নিই, তারপরে দেখাচ্ছি। এখান থেকে আমরা ফ্লোটাকে একটু কমাই দিব, অপাসিটি যা আছে তাই থাকবে। আমি আপনাদের একটু দেখাই, অপাসিটিটাকে আমাদের কমাইতে হবে, বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটু হালকা করে এভাবে ক্লিক দিই, একটু দিলাম। এখন যেটা করব, এটা আমাদের এই ইয়েকে নিচে চার্টের নিচে যেহেতু আছে, চার্টের সঙ্গে যদি ক্লিপিং মাস্ক করে দিই এবং অপাসিটি হালকা করে ডাউন করে দিই, তাহলে এখানে একটা শ্যাডো শ্যাডো ভাব চলে আসবে। আবার আপনি একটু সুন্দরভাবে এখানে ঘষা টষা দিয়ে দেন, যেন যে জায়গাতে আপনি বেশি দেখাতে চাচ্ছেন সেই জায়গাতে একটু বেশি শ্যাডো ম্যাডো দিয়ে দেন। হ্যাঁ, এখন যদি আমরা একটু জুম আউট করি, দেখেন এই যেখানে একটা শ্যাডো শ্যাডো ভাব চলে আসছে। আর হাতটাতে আপনাকে কাজ করতে হবে, হাতটার আপনি একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আর এই যে এখানে যেখানে ফেসে কাজ করলাম এইভাবে কাজ করে এই লাইটটাকে কমাই দিবেন একটু। যেমন আমি যদি এখানে জাস্ট একটু কার্ভ ধরি, কার্ভ ধরলাম, আর এটাকে আমাদের এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করতে হবে হাতের সঙ্গে, তাহলে জুম আউট করলে দেখেন এখন এটা বেশি লাল, ফেসটা কিন্তু এতটা লাল নয়। তাহলে এখন এই লালটাকে আপনাকে কমাইতে হবে। এটা কিভাবে কমাবেন, এখান থেকে কন্ট্রোল আই করে আবার সাদার দিকে একটু নিয়ে নেবেন। তো এটা আর দেখাই দিলাম না, এই পর্যন্ত বুঝতে পারছেন তো নাকি? আর টেক্সটের এই কালারটা করতে পারবেন না, লিঙ্কডইন গ্রোথ এই কালার কোডটা দিয়ে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, এই গ্রাডিয়েন্টটা আমরা দেখাবো, দেখানোর পরে আমাদের বাকি কাজ তাহলে মোটামুটি শেষ। এই গ্রাডিয়েন্টটা আমরা কিভাবে করছি, আমরা এখানে একটা লেখা লিখে নিই। ধরেন আমরা এখান থেকে লিখতেছি, ভুল করছি, বানান ভুল করছি, এটা বানান আমরা ঠিক করে নেবো, সমস্যা নেই। ডবল ডি করছে, LINKEDIN, লিঙ্কডইন। হ্যাঁ, এখন যেহেতু ক্লায়েন্টের লিঙ্কডইন গ্রোথ সম্পর্কে, তাহলে আমরা গ্রোথটাকে এখানে লিখে নিব। GROTH, হ্যাঁ, GROWTH, ঠিক আছে, গ্রোথ। আচ্ছা, এখন আমরা যেটা করবো, লিঙ্কডইন আর এই গ্রোথ লেখাটাকে আমরা পপিনসে দিয়ে দিই আগে। আর পপিন্স থেকে কোনটা দিব, এখান থেকে আমরা এক্সট্রা বোল্ট আগে দিই। ভাই এই ক্লায়েন্টগুলো কি বাংলাদেশেরই হয়? না না, বাংলাদেশের নয়। এই দুইটাকে ধরে আমরা মিডল অ্যালাইন করে দিই, দেন গ্রোথটাকে উপরে উঠাই দেবো। এখন আমাদের যেটা করতে হবে, এই দুটা টেক্সট যদি চান আপনি সেম ইয়ে রাখতে পারেন, মানে কি বলে সাইজ রাখতে পারেন, কিন্তু আমি গ্রোথটাকে একটু বেশি ফোকাস করতেছিলাম যেন ক্লায়েন্ট গ্রোথ, মানে সরি অডিয়েন্সটা গ্রোথ দেখলে যেন হুক হয়ে যায়, মানে আটকে যায়। এর কারণে আমি গ্রোথটাকে একটু বড় রাখছিলাম। তো শুরুর দিকে আমরা এই দুটাকে একটু আগে একই সাইজ অনুযায়ী বড় করি। আচ্ছা, আমি কিন্তু এখানে টেক্সটের সঙ্গে এটা মিলাচ্ছি না, আমি জাস্ট আপনাদের এটা কালার করে দেবো। এর কারণে মানে কি বলে আপনাদের এটা কালার কোডটা দিয়ে দেবো, এর কারণে এটা লেখা দেখাচ্ছে। এখানে হয়তো অনেকে এখন বলতে পারেন যে ভাই এটার সঙ্গে মিলে না, এটা কেন মিলে না? আমি এই যে
চাপটাকে কিন্তু পুরোটা বডির উপরে নিয়ে আসবো, এখানে রাখলে চলবে না। এখানে দেখেন এই যে বডির উপরে নিয়ে আসছে। বডির উপরে কেন নিয়ে আসছে? এখানে যেহেতু হাত নাই, এখানে কিন্তু আমরা যদি বডির বাইরে রাখি, এখন দেখেন হাত ছাড়া কিভাবে এখানে হাত চলে আসলো, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে, তাই না? এই বিষয়গুলো ফোকাস রাখবেন। আমি আবার এটা দেখাচ্ছি মনে করার জন্য আপনারা এই পর্যন্ত করেন না আবার। এটা কিন্তু আমাদের ব্যক্তিটার উপরে নিতে হবে, নিয়ে এরকম করে আপনাকে, ও সরি, কন্ট্রোল জেড, আপনাকে যেটা করতে হবে, ধরেন, ধরার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ধরি। আচ্ছা, ক্যান্সেল, ওকে অল ধরেন, ক্যান্সেল করে দিই। এই যে ধরেন এখন বডির উপরে রাখছি, তার মানে কি মনে হচ্ছে এখানে যে হাত গেছে না যায়নি, এটা কিন্তু বোঝা যায়। এখন বোঝা যাচ্ছে যে হাত গেছে। আর যদি আপনি ফাঁকা রাখেন তাহলে কিন্তু বুঝতে পারেন না। এর কারণে এখানে গ্যাপটা আবার মেনটেন করার জন্য এখানে আমি একটা অ্যারো দিয়েছিলাম, বুঝছেন? এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো যেমন আমি এখন যদি লিঙ্কডইনটাকে এই জায়গায় নিয়ে আসি, লিঙ্কডইনটার এখন আমি সাইজটা ছোট করবো, যেহেতু আমার ফোকাস থাকবে গ্রোথের উপরে। লিঙ্কডইনের সাইজেই নিলাম ধরেন, আর গ্রোথের সাইজেই নিলাম। এখন এই দুইটাকে আমরা ধরে মিডিল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এখন আমার গ্রোথের প্রথম কাজ হবে কি, গ্রোথটাতে আমি ব্লেন্ডিংয়ে চলে গিয়ে আগে ইয়েলোটার গ্রেডিয়েন্টটা ইউজ করবো। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, দেন এখানে গ্রেডিয়েন্ট আমার অলরেডি ক্রিয়েট করা, আমি যদি দিয়ে দিই হয়ে যাবে। কিন্তু আপনারা চাইলে এটা ক্রিয়েট করতে পারেন। কীভাবে? এখানে ডবল ক্লিক করবেন বা সিঙ্গেল ক্লিক করবেন, এখানে আসেন, কালার কোডটা দেখেন এখানে, এই যে এটা হচ্ছে আপনার ইয়েলো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে লিখে দেবো কি ইয়েলো, থাকবে না, লিখলাম। শুধু ওই ইয়েটা দিলে চলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে কালার কোডটা ওইটাও নেই, তারপরে আমি দিয়ে দিচ্ছি। এরপর এই পাশে একটু হালকা লাইট নিয়েছি, বেশি লাইট না, এই যে এরকম লাইট, F000, এইটা হচ্ছে আপনার কালার কোড। এই দুইটা হচ্ছে আপনাদের ইয়েলোর গ্রেডিয়েন্ট। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট করতেই পারবেন, এটা তারপরে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এটাকে আমি জাস্ট উকে দিলাম, এটা কিন্তু নিয়ে নিলে এখন ড্রপ শ্যাডোটা দিয়ে দিবেন। আর আরেকটা কাজ এখানে যেটা হয় নাই, সেটা হচ্ছে যে লেখার গ্যাপটা বেশি দেখা যাচ্ছে, লেখার গ্যাপটা আমাদের কমাইতে হবে। এখান থেকে ক্যারেক্টারে গিয়ে যে গ্যাপটা আমরা কমিয়ে এখান থেকে -25 করে দিতে পারি, দেন ওকে করেন, মোটামুটি গ্যাপ কমে যাবে। আর এখানকার যে ইয়েটা, এটা কিন্তু আমাদের বেবেস নেনো ফ্রন্ট মোটামুটি ছিল মনে হচ্ছে। এখানে পপিন্সটা দিয়ে ভালো মানাচ্ছে না। আমি যদি একটু বেবাস নেনো, যদি এই যে বেবাস নেনো ফ্রন্টটা যদি আমি একটু ধরি, ধরার পরে ক্যারেক্টারে চলে যাব, টিতে এই যে বোল্ড টিতে ক্লিক করবো, এটা একটু বোল্ড হয়ে যাবে। আর এতটা না দিয়ে 10-এ দিই। এখন আমরা এটাকে বড় করতে পারি, তাহলে হয়তোবা সেম হয়ে যাইতে পারে। হ্যাঁ, মোটামুটি এই যে এইরকম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এই যে এই বরাবর। আর যদি আমাদের আরেকটু গ্যাপটা আমরা দিই, কমাই, গ্রোথে ডবল ক্লিক করেন, গ্যাপটা কমিয়ে এখানে -25 রাখেন। আর একটু বড় করলে করতে পারবেন, তাহলে একটা সুন্দর দেখাবে। আর এখান থেকে এটাকে যদি উঠাই দিই, এরকম চিকন হবে, তো চিকন করার দরকার নেই, বড়ই করেন আপনারা। আর একটু বোল্ড করতে পারবেন এরকম বড় করলে। আর এটাকেও ধরি, দুইটাকে আমাদের একটু উপর দিয়ে উঠাবো। আচ্ছা, আর এগুলা টেক্সট নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই। আমি যদি আপনার যদি প্রয়োজন হয়, এগুলো আপনারা বেবাস নেনো লিখে জাস্ট গুগল করলে পেয়ে যাবেন। এরপর লিঙ্কডইনে চলে আসেন। লিঙ্কডইনে আমাদের এখন কাজ কি, গ্রেডিয়েন্টটা হবে এইরকম, দেখেন ব্লেন্ডিং থেকে এই গাইডলাইনে আসেন। গাইডলাইন আসার পরে দেখেন এরকম আপনাদের যার যেটা সিলেক্ট আছে সেটা হয়ে যাবে। এখান থেকে আমাদের গাইডলাইনটা ছিল এই যে এই গাইডলাইনটা, হালকা একটু এখানে ডার্ক আছে। যদি আপনারা একটু ডার্ক বাড়াইতে হয়, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ডার্কটা এদিকে একটু বাড়াই দিবেন, এরকম ডার্ক হলো। আর উপরের দিকে কিন্তু লাইট অলরেডি আছে আমাদের, এই যে একদম হোয়াইটটা আছে। এই গাইডলাইনটা যে কেউ করতে পারে। আমি আমার যদি এখান থেকে একটু টেনে দিই, তাহলে এখন আমাদের উপর দিয়ে একটু লাইটটা বেশি হলো। এটা কালার কোড দিলাম না, কারণ আপনারা এটা করতে পারবেন। দেখেন এই যে মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু রেডি। আর শুধুমাত্র এটা টেক্সটের কারণে একটু অন্যরকম দেখাচ্ছে, সমস্যা নেই। আপনারা এই লিঙ্কডইনের এটাকে আবার ওই যে কি বলে, পপেন্সে না রেখে ওপেন সেন্সে রাখতে পারেন। দেখি ওপেন সেন্স, ওপেন সেন্সের রেগুলারটা আসছে এক্সট্রা বোল্ড। আর এখান থেকে, আচ্ছা এটা পজিটিভ থাকুক, আমরা এটাকে একটু ছোট করে দেখি আগে। কখন কোন ফন্ট লাগবে এগুলো বলা যায় না, এর কারণে ফন্ট অনেকগুলো ডাউনলোড করে রাখতে হবে। আর এগুলো ফটোশপে ইনস্টল করে রাখবেন। ভাই আগেরটাই ভালো ছিল। বেবেস নেনো ভালো ছিল। হুম। আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা তাহলে ওইটাও দিতে পারবো। পেবাস নেনো, পেবাস নেনো। আচ্ছা, এই ডিজাইন এই পর্যন্ত। আর কারো কোনো সমস্যা আছে কোথাও এটা নিয়ে?
না ভাই, সমস্যা নেই। এখানে একটা অ্যারো দিয়ে দিবেন, অ্যারোটা আপনি গুগল করলে পেয়ে যাবেন, আর আপনাদের প্রয়োজন হলে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আর এই জি ভাই, পারবো। হাতটা তো সার্চ করে পেয়ে যাবেন, তারপরে আমি হাতটা যেহেতু কালেক্ট করছিলাম, আমি এখান থেকে এটাকে কপি করে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনাদের হ্যান্ডের ইমেজ। আর কি লাগতেছে, আর কি লাগতেছে, ব্যাকগ্রাউন্ড লাগতেছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। শুধুমাত্র গ্রাফ ব্যাকগ্রাউন্ড লিখে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সার্চ করে বের করে নেবেন। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি আজকে তাহলে থাম্বনেল ডিজাইনের ক্লাস। আমাদের আরও থাম্বনেল ডিজাইনের ক্লাস হবে মোটামুটি 3টা, মোটামুটি আমরা 5টা করে প্রত্যেকটা ডিজাইন দেখানো ট্রাই করবো। তো আপনাদের সোশ্যাল মিডিয়ার মনে হয় আরও একটা ক্লাস বাদ ছিল নাকি? হুম। আচ্ছা, ওইটা আমরা কোনো একদিন করে নেবো। তো যেহেতু আমরা লিঙ্কডিন, সরি, থাম্বনেল নিয়ে ধরছি, থাম্বনেল নিয়ে শেষ করি। ক্লায়েন্টের কাজগুলো আমি দেখাই, আরও 2-3টা ক্লায়েন্টের, 3টা না, মোটামুটি 4টা 5টা ক্লায়েন্টের কাজ এই রিসেন্টলি হয়েছে, সেগুলো আমি আপনাদের এগুলো এই ব্রেকডাউন করে দেখাবো। ব্রেকডাউন তো হচ্ছে না, এটা ফুল একদম ডিটেলসই হচ্ছে। এরপরে যেটা দেখানোর ইচ্ছা আছে সেটা আমি একটু জাস্ট ওপেন করে দেখাই। আমার কয়েকটা ক্লায়েন্টের কাজ এখানে আছে, আপনারা হয়তো বা অন করলে দেখতেই পাবেন। তারপর দেখাচ্ছি দাঁড়া। এই যে কিছুদিন পূর্বে আমাদের গ্রুপে এক ভাই নক করছিল না, মনে আছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাকে এই ডিজাইনটা করে দেওয়া হয়েছিল, ক্লায়েন্ট পছন্দ করছে। তারপরে সে আমার কাছে টাকা পাঠাইছে অবশ্য। আমি ভাবছিলাম যে টাকা নিব না, এমনিতেই দিয়ে দেবো। সে পরে টাকা পাঠানোর পরে ওইটার আবার আপডেট করে নিয়েছে, আরেকটা আপডেট ভার্সনটা করে গেলো, এই যে এইটা করে নিয়েছে। এটা কিন্তু মানে স্ক্রিনশট থেকে থাম্বনেল ডিজাইন করা। তো এগুলো কিভাবে করবেন, কি কি করতে হবে, এগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখবো। এখানে আসে নাই পুরাটা, এই যে এখানে দেখেন একটু কাট পড়ে গেছে, এই যে দেখেন এই জায়গাতে আসে নাই, কাট পড়ে গেছে, এই জায়গাতেও আসে নাই, এই যে কাট পড়ে গেছে। তো এইগুলা আমি দেখাবো আপনাদের। তো এই হচ্ছে আমাদের আরও কিছু ক্লাস, ওখানে কিছু কাজ আছে, আপনারা মনে ফলো করলেন কিনা। এখান থেকে এই যে এটা একটা ক্লায়েন্টের কাজ, এটাকে আমি কনভার্ট করে কোন পর্যায়ে নিয়ে গেছি এটা আপনাদের দেখাবো, এই যে এখানে আছে। এরপরে এই একটা ক্লায়েন্টের কাজ, এই যে এইরকম করছি বিফোর আফটার, এখানে কয়েকটা ক্লায়েন্টের কাজ আছে, আমি আপনাদের দেখাই দিব। থাম্বনেল ডিজাইন নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, থাম্বনেল ডিজাইনে মোটামুটি মার্কেট এখন ভালো আছে অবশ্য। তো আজকের ক্লাসে আমরা দেখলাম এরকম একটা থাম্বনেল ডিজাইন করতে কী কী লাগে বা কীভাবে করতে পারি। আমরা যদি এই যে এইটার দিকে একটু ফোকাস করি, ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা ছিল এরকম, আমরা ওইটাকে এরকম একটা কনভার্ট করেছি বা এরকম একটা রূপ দিচ্ছি, এতে করে ক্লায়েন্ট খুব খুশি। কারণ দেখেন এটার দিকে আপনি আপনার স্ক্রল করার সময় যদি আপনার চোখের সামনে এই ধরনের একটা ভিডিও আসে যে লিঙ্কডইন গ্রোথ নিয়ে, এইটা একটা তার থাম্বনেল আছে, আপনার সামনে আরেকটা সেম ভিডিও আসছে কিন্তু তার থাম্বনেলটা এইরকম, আপনার কোনটার উপরে ক্লিক করতে ইচ্ছে করবে বলেন? তো নিচেরটা। তো সবসময় আমাদের মাথায় থাকবে যে কোনটা মানে আমাদের চোখে ভালোভাবে ধরতে পারতেছি, শর্টকাট হয়তো বোঝা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু অনলি 50 ডেজ লিখছিল, সে হাইলাইট করা ট্রাই করছে, কিন্তু আমরা এতটাও হাইলাইট করি না অনলি 50 ডেজ, এটা মাথার দিকে নিচের দিকে একদম রাখছি। কিন্তু আমরা এখানে গ্রাফ দিয়ে বুঝাইছি যে এখানে একটা কিছু পড়ার কিছু আছে, মানে অলরেডি আপ হচ্ছে এরকম একটা বিষয়। তো তখন যে কেউ গ্রাফের দিকে তাকাইলে এখানে এই হাতের কাছে কি আছে এটা একটু দেখবে। আর এখানে একটা বিষয়, সে এখানে এই যে আমরা চার্ট অ্যাড করেছি, সেখানে চার্ট অ্যাড করে না, এখানে হাত অ্যাড করছি, তার একটা ইউনিক একটা লুক দিয়ে তাদের বোঝানোর ট্রাই করছি যে আমাদের ইউনিকনেসটা আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা ভুলে গেছিলাম, এই যে এই লিঙ্কডইনের অপাসিটিটা আমাদের একটু ডাউন করতে হবে, তাহলে এই যে এরকম একটা লুক চলে আসবে। আর তাহলে আমাদের মোটামুটি থাম্বনেলটা যদি দেখি মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই টি শার্টের কালারটা এইভাবে চেঞ্জ করে নেবেন, এটা প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে যে লাগবে তেমনটা নয়। কিছু কিছু ডিজাইনে আমাদের মাথায় আসে যে না, আমার মনে হচ্ছে যে টি শার্টের কালারটা যদি একটু চেঞ্জ থাকে তাহলে হয়তো আবার সুন্দর দেখাবে, তখন আপনি এরকম করে নিতে পারেন। আচ্ছা, আমরা ক্লাসটাকে অফ করে দিই, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে নিয়ে নেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, এটা হোমওয়ার্ক করে আপনারা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবেন। আপনাদের গত ক্লাসের হোমওয়ার্কগুলো আমি মানে দেখি নাই, তার পিছনে কারণ হচ্ছে আমি যেহেতু রেকর্ডটা দিতে পারি না, এই কারণে ওটা দেখতে ওই রকম করে ইচ্ছেও করে না। আমি আজকে ইনশাল্লাহ ওটাকে রেকর্ড করে আপনাদের ক্লাসটা দিয়ে দিব। তো দেখা হচ্ছে ভাই আগামী কোনো আরেকটা, ভিডিওতে। হ্যাঁ বলেন। আপনি তো ভাই অনেক সময় ব্যস্ত থাকেন, আমি তো নিয়মিত রেকর্ড করি, তো রেকর্ডটা কিভাবে ডাউনলোড করতে পারে কি, এরকম কোন প্রসেসটা যদি একটু দেখা দিতেন, আমি নিয়মিত দিয়ে দিতে পারতাম বাসায়। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে পরে এটা দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। তো আমরা ক্লাসটা এখানে ক্লোজ করি।